আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি খুব মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করছি। এটার নাম মুগ পাকন। তো এখানে আমার পিঠাটা বানাতে আমার 2 কাপ মুগের ডাল ও আমি নিয়েছি 1 কাপ মসুরির ডাল, আর নিয়েছি 2 কাপ ময়দা ও 1 বাটি চালের গুঁড়া। আমি আমার মসুরির ডাল ও মুগের ডালটা সুন্দর করে ধুয়ে নিব এবং সিদ্ধ করার জন্য একটা পাত্রে দিয়ে দিব। এই পিঠাটা বানাতে মুগের ডালটাই বেশি ব্যবহার করতে হয়, এর জন্য এটার নাম মুগ পাকন। এক এক অঞ্চলে বোধহয় এই পিঠাটার নাম এক এক রকম হতে পারে। তো ডালটা সিদ্ধ হওয়ার পর আমি এভাবে একটু হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে নরম করে নিব। পানি দিয়ে দিব যেন ডালটা একটু সফট হয়, এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি চালের গুঁড়া অ্যাড করছি এবং 2 কাপ যে ময়দা নিয়েছিলাম সেটা এরকম অল্প অল্প করে আস্তে আস্তে, আমি একসাথে ঢেলে দিব না, অল্প করে দিব। এইভাবে ডালের সাথে ময়দাটা আস্তে আস্তে এইভাবে দিলে ভিতর থেকে সিদ্ধ হবে, তখন পিঠাটা ফুলবে ও খেতেও ভালো লাগবে। এবং কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করব। এটা সুন্দর করে এভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ মিক্স করার পর আমি ওয়েট করব যেন আটাটা একটু ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর আমি একটা পাত্রে নিয়ে নেব এবং সুন্দর করে এভাবে মাখিয়ে নিব। মাখানোর সময় আমি পানি ইউজ করব না, হাতে একটু একটু করে তেল দিব এবং মাখিয়ে নেব। এই ডোটা আপনারা যত ভালো করে মাখাবেন আপনাদের পিঠাটা ততই ভালো হবে। তো ট্রাই করবেন একটু কষ্ট করে হলেও যেন সুন্দরভাবে মাখানো হয়। এবার আমি এভাবে সুন্দর করে ডিজাইন করে নিব। আর যখন পিঠাটা আমি বানাবো খেয়াল রাখবো যেন বেশি পাতলা না হয়ে যায়, তাহলে যখন ভাজতে যাব তখন পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু এরকম মোটা হলে সেটা ভাজার পর আর ভাঙবে না। তো আমি এখন একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন। আমি এখন একটা কাঠির সাহায্যে পিঠাটা এরকম এরকম করে একটু ছিদ্র করে দিব, যেন আমি যেহেতু পিঠাটা ভাজার পর চিনি শিরার মধ্যে দিব, তো যেমন একটু ছিদ্র করে দিলে চিনি শিরাটা সম্পূর্ণ পিঠাটার ভিতরে ঢুকে যাবে। এখন আমি তেলটা গরম হলে আস্তে আস্তে সব পিঠাগুলো সুন্দর করে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম আঁচে এরকম লাল লাল করে পিঠাগুলো ভেজে নিয়েছি। আর আমি আগে থেকে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম। এখন চিনি শিরাটা এরকম একটু ঘন হবে, বেশি পাতলা হলে চিনি শিরাটার ভিতরে দিলে পরে পিঠাটা সফট হয়ে যাবে। তো খেয়াল রাখবেন। আমি এখানে 4 কাপ চিনি নিয়েছি, তার সাথে অ্যাড করেছি 1.5 কাপ পানি। এটা আমি জ্বালিয়ে শিরা করে নিয়েছি। তো আপনারাও খেয়াল রাখবেন যেন শিরাটা অনেক ঘন থাকে, তাহলে পিঠাটা মচমচ করবে আর সফট হবে না। তো এইভাবে খুব ইজিভাবে আপনারা এত মজাদার একটা পিঠা বানিয়ে ফেলতে পারবেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি, দেখেন পিঠাটা কত মচমচে হয়েছে। উপরে খুব শক্ত মচমচে, কিন্তু ভিতরে জুসি, আর পিঠাটা খেতে অপূর্ব মজা। এভাবে রেসিপিটা ফলো করে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন মুগ পাকন। রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন এবং বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজ আমি পিঠার রেসিপির সাথে সাথে শেয়ার করছি অন্যরকম আর একটা পিঠা উৎসবের ব্লগ।
আশা করি আপনাদের এই পিঠা উৎসবের ব্লগটি ভালো লাগবে। খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করছি। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজ শেয়ার করছি আপস্টেট নিউ ইয়র্কে একটা সুন্দর আয়োজন ছিল পিঠার। তো শীতকালে পিঠার এই আয়োজনটা আসলে ছিল অনেক মনোমুগ্ধকর। আর এখানে এত বাঙালির সমারোহ আর সবার পার্টিসিপেটেই সুন্দর এই পিঠার আয়োজনটা ছিল। আলহামদুলিল্লাহ, দেখলাম এখানের ভাবিরা অনেক গুণী, সবার হাতের পিঠা ছিল অনেক মজার। আর আমরা বাঙালি, আমরা যেরকম ভর্তাটা পছন্দ করি তেমনি পছন্দ করি আমাদের দেশীয় পিঠাটা। আর এত সুন্দর একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পেরে আলহামদুলিল্লাহ আমাদের কাছেও অনেক ভালো লাগছিল। আর ছিল কোনো ভাবির হাতের মজাদার চা, লেবু চা। আর ছিল আমার নিশা ভাবির হাতে ইয়ামি ইয়ামি কাবাব। অনেক অনেক মজার মজার পিঠা। তো বিদেশের মাটিতে এত সুন্দর আয়োজন, আমরা যারা প্রবাসে থাকি আর দেশের মাটিকে অনেক মিস করি, তাদের জন্য এরকম একটা বাঙালি মেলা আমার মনে হয় একটা থেরাপির মতো কাজ হয়। আর এখন নিউ ইয়র্কে অনেক ঠান্ডা, মানে -ডিগ্রি টেম্পারেচার চলছে। সবাই ঘরে বসে বসে টায়ার্ড হয়ে যাচ্ছে, বাচ্চাদেরও স্কুল বন্ধ। আর তার মধ্যে এরকম একটা আয়োজন, এই ছিল আমাদের নিউ ইয়র্কে গেট টুগেদারের ছোট্ট একটা পিঠা উৎসবের ব্লগ। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।